Hello, welcome back to another video. So today is another day of reviewing your requested product, which is none other than Skino Advanced Brightening Serum. তো এটা নিয়ে হচ্ছে এটা যদিও তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট ছিল, স্টিল আমার এটা নিয়ে এক্সপিরিয়েন্স অনেক ভালো। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে চাও, কোনো ক্ষতিকারক উপাদান ছাড়া, ইউজ করা ছাড়া, যেই অনেকে আছে স্কিনটাকে একটু ব্রাইট করতে চাই, বিভিন্ন নাইট ক্রিম এসে ইউজ করতে চাই, বাট এগুলার অনেক ক্ষতিকারক দিক আছে, দ্যাটস ওয়াই এগুলো ইউজ করতে পারে না। বাট যারা একটু ন্যাচারালি একটু স্কিন কেয়ার করার মাধ্যমে স্কিনটাকে একটু ব্রাইট করতে চাও, স্কিনের সানট্যান গুলা রিমুভ করে স্কিনটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাও, আগে তোমার স্কিনটা হয়তো ফর্সা ছিল বা একটু ব্রাইট ছিল, এখন একটু ডাল দেখা যায়, মনে হয় যে স্কিনটা কেমন একটু চামড়াটা মরা মরা লাগে, তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। আর এছাড়াও আরো অনেক কথা বলার আছে এটা নিয়ে। ফার্স্টে শুরু করি হচ্ছে ওদের প্যাকেজিংটা নিয়ে। প্যাকেজিং হচ্ছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে, এরকম পিঙ্ক একটা কিউট প্যাকেজিং এ আসে এটা। আর এটার প্রাইস হচ্ছে 490 টাকা আমার থেকে নিয়েছে। আর এটার হচ্ছে শেলফ লাইফ হচ্ছে 12 মাস। আর এটার মধ্যে কত ml 30 ml পরিমাণ প্রোডাক্ট আছে, which is affordable quite, একদম যে চিপ তা বলবো না, বাট অ্যাফোর্ডেবল আছে। সো এইটার উপাদানগুলা হচ্ছে আলফা আরবুটিন, হাইলুরোনিক অ্যাসিড, নায়াসিনামাইড, তারপর এটার মধ্যে আছে অ্যালান্টয়েন, তারপর গ্লিসারিন। এগুলো হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট। এখানে আলফা আরবুটিন আছে 2% আর নায়াসিনামাইড আছে 4%। সো নায়াসিনামাইড আমাদের স্কিনের পিগমেন্টেশন গুলো কমিয়ে আনতে সাহায্য করে, পোর্স গুলোকে একটু ছোট করতে, শ্রিঙ্ক করতে হেল্প করে। আলফা আরবুটিন হচ্ছে মেইনলি স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। এটার মেইন কাজই হচ্ছে পিগমেন্টেশন রিডিউস করে স্কিনটাকে ব্রাইট করা। আর আলফা আরবুটিন কিন্তু একটু মেলানিন কমাতেও হেল্প করে স্কিনের, সো দ্যাট স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট দেখা যায়। আর এটার মধ্যে আছে হাইলুরোনিক অ্যাসিড। হাইলুরোনিক অ্যাসিড হচ্ছে শীতের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট। এটা হচ্ছে পানি ধরে রাখতে হেল্প করে আর স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে অনেক ভালো মতো হেল্প করবে। যখন তুমি এটার উপর একটা ময়শ্চারাইজার দিবা তখন আমার স্কিনটা অনেক সুন্দর প্লাম্পি দেখা যাবে, একদম চকচক করবে, অনেক হেলদি একটা গ্লো দিবে। আমি হচ্ছে তোমাদেরকে এটা আমি কিভাবে ইউজ করি এটার প্রসেস আমি দেখিয়েছি। এখন এইটার উপকারিতাটা তোমাকে বলি। এটা হচ্ছে খুবই মাইল্ড একটা সিরাম। এটা দেওয়ার পর তোমার মুখ একদমই চিকচিক করবে না, একদম দেওয়ার পর যখন এটা অ্যাবজর্ব হয়ে যাবে তখন তোমার মনে হবে না যে তোমার মুখে কোনো কিছু একটা দেওয়া আছে। অনেক নাইসিনামাইড সিরাম থাকে না, একটু এইভাবে একটু স্টিকি থাকে, এটা একটু স্টিকি না। সো এটার ফর্মুলাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে আমার প্যাকেজিংটা একটু সমস্যা আছে। প্যাকেজিং এর এখানে হচ্ছে এখান থেকে একটু লিক করে আমার কাছে লেগেছে, বা আমি হচ্ছে এটা নিয়ে বারবার ট্রাভেল করি, এই জন্য হচ্ছে এটার মধ্যে একটু ঝামেলা আমি পেয়েছি, এখান থেকে একটু লিক করে। সো এটা যখন ইউজ করবা একটু সোজা করে রেখে ইউজ করা ট্রাই করবা। যে কোনো হচ্ছে লিকুইড প্রোডাক্টস, বিশেষ করে সেরাম গুলা, এগুলা মেইনলি অনেক কস্টলি হয়, সবসময় কিনতে পারি না, একটা নির্দিষ্ট টাইমে শেষ হলে তখন আবার কিনতে হয়। সো এগুলো হচ্ছে যেগুলো একটু প্রাইসি প্রোডাক্ট, এগুলোর যদিও এটা প্রাইসি না, বাট বলছি না, বিভিন্ন সেরাম টেরামের ক্ষেত্রে এগুলো হচ্ছে একটু কি বলবো লম্বা করে রেখে এগুলাকে স্টোর করা উচিত, সো দ্যাট কোনো লিক টিক না হয়। বাট এটা যখন এসছিল তখন হচ্ছে কোনোই লিক টিক হয়নি। আমি হচ্ছে মেবি আনবক্সিং ভিডিও করেছি কি করিনি আমার ঠিক খেয়াল নয়, মেবি হচ্ছে আমি আনবক্সিং ভিডিও করিনি, বাট তখন এটা ঠিকই ছিল। আমি আস্তে আস্তে যে ট্রাভেল করতাম এটা ঠিক মতো লাগাতাম না। আমার হচ্ছে কি কোনো কোনো সময় স্কিন কেয়ার করতে করতে আলসেমি চলে আসে, তো আমি হচ্ছে কোন রকম জাস্ট দিয়ে ইয়ে করে ফেলি। তো আমি ভাবছি যে স্কিন ওর একটা সিরাম, এত কম প্রাইস, এটা আর কি এমন করবে, স্কিন ব্রাইট আর কি করবে, নাইসিনামাইড সিরাম একটা। বাট আমি দিন দিন ইউজ করতে করতে এটা অ্যাকচুয়ালি আমার ফেসটাকে অনেক বেশি ব্রাইট করে ফেলেছে। তোমরা আমার রিসেন্ট ভিডিও গুলা দেখবা, পিগমেন্টেশন একদমই কম। অনেকে আবার আমাকে বলে যে হচ্ছে আমি কোনো বিবি ক্রিম ইউজ করে ভিডিও করছি কিনা, তো আমি কোনো বিবি ক্রিম ইউজ করে ভিডিও করি না, এটা হচ্ছে আমার রিয়েল স্কিন। আর আমি যে লম্বা ভিডিও গুলা করি না, এগুলো কিন্তু কোনো ফিল্টার আমি অ্যাপ্লাই করে ইউজ ভিডিওটা করি না। যেগুলো শর্টস থাকে এগুলোতে আমি অনেক সময় ফিল্টার অ্যাপ্লাই করি, বা ট্রানজেকশন গুলো থাকে এগুলোতে আমি অনেক সময় ফিল্টার অ্যাপ্লাই করি। বাট যখন হচ্ছে আমি এই যে লং ভিডিও গুলা করি, এটা কিন্তু একদম আমার রিং লাইট সামনে আর এখানে আমি, আর দিনের বেলা হলে আমি রিং লাইটও জ্বালাই না।
তো এটার মধ্যে যে নাইসিনামাইড 4% আছে আর আলফা আরবুটিন 2% আছে, এটা তোমার হচ্ছে পিগমেন্টেশনটাকে অনেক ডার্ক পিগমেন্টেশন যেগুলো, এগুলো হচ্ছে অনেক বেশি যে কি বলবো, মানে একদম ফেড করতে হেল্প করবে এরকম না ব্যাপারটা। তোমার স্কিন ন্যাচারালি যেটা আছে, হালকা ডালনেস থাকলে বা হালকা হালকা পিগমেন্টেশন থাকলে একটু এগুলোকে হালকা করে আনবে, আর স্কিনটাকে একদম ব্রাইট দেখায়, ভেতর থেকে হেলদি একটা গ্লো আসে, যেটাতে তোমার স্কিনটা মানে একদম আলো সমান ভাবে রিফ্লেক্ট করে, আর স্কিনটাকে আগের তুলনায় 2 থেকে 3 শেড মতো এটা হচ্ছে ব্রাইট করে। আমার স্কিন আমি বলবো যে 2 শেড ব্রাইট করেছে মেবি এটা। এখন হচ্ছে কিন্তু আমার রিসেন্ট ভিডিও গুলোতে দেখবা আমার গলার থেকে কিন্তু আমার স্কিনটা অনেক বেশি গ্লো করে। সো এইটা হচ্ছে মেইনলি হালকা পাতলা পিগমেন্টেশন, তারপর সান ট্যান এগুলা কিন্তু রিমুভ করতে অনেক ভালো হেল্প করে। আমাদের স্কিন কিন্তু নর্মালি অনেক সুন্দর থাকে যখন আমরা হচ্ছে কিছুদিন বাসায় থাকি, তারপর যখন আমরা বাইরে যাই ধুলা ময়লার মধ্যে যাই তখন দেখা যাচ্ছে আমাদের স্কিনে অনেক সান ট্যান পড়ে যায়, সবসময় সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করাটা হয় না। দেখা যাচ্ছে আমরা রোজই সানস্ক্রিন অ্যাপ্লাই করছি কিন্তু সবসময় রিঅ্যাপ্লাই করা হয় না, কারণ আমাদের সবারই অনেক বিজি স্কেডিউল, এর মাঝখানে হচ্ছে সানস্ক্রিন বারবার রিঅ্যাপ্লাই করা, এইটা হচ্ছে অনেক বড় একটা ঝামেলা। তো সানট্যান কোনো না কোনো ভাবে পড়ে যায়, তারপর ধুলা ময়লা স্কিনটা হচ্ছে একদম রাফ হয়ে যায়, ডাল হয়ে যায়। আর এই ওয়েদারে তো স্কিনের অবস্থা সবারই মোটামুটি অনেক খারাপ, একদম ডাল হয়ে গেছে শীতের মাঝখানে। তো যারা হচ্ছে ন্যাচারালি স্কিনটাকে একটু ব্রাইট করতে চাচ্ছ যে আমার স্কিনটা একটু ফর্সা দেখা যাক আগের থেকে, আমার এই ডালনেস গুলো চলে যাক, আমার একটু কালচে ভাব যদি থাকে স্কিনে এই কালচে ভাব গুলো চলে যাক, তাহলে অবশ্যই তোমরা এটা একবার ইউজ করে দেখবা। আমি এটা ইউজ করার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে। এটা অনেক বেশি স্লো কাজ করে না, এটা হচ্ছে মোটামুটি ফাস্টই কাজ করে। মানে তুমি একটা ভিজিবল চেঞ্জ দেখতে পাবা 2 থেকে 2 সপ্তাহের মধ্যে, বাট যখন তুমি 3-4 সপ্তাহ ইউজ করবা তখন দেখবা তোমার স্কিন অনেক সুন্দর গ্লোই হয়ে গেছে। আর এটা আমার শুরুতে ইউজ করে যেটা মনে হয়েছে এটা অনেক বেশি মাইল্ড। আমার নর্মালি কি হয়, আমি যখন স্কিন শেভ করি তখন আমি এত মানে কি বলবো, আমি এত কিছু মানি না। হ্যাঁ, মানে অনেকে আছে না যে হচ্ছে এইটা দেয় ওইটা দেয় শেভ করার পর স্পেশাল কেনে, আমি কিন্তু ওইটা করি না। হ্যাঁ, বাট যেদিন হচ্ছে আমি স্কিন শেভ করি সেদিন হচ্ছে আমি কোনো সেরাম টেরাম অ্যাপ্লাই করি না, এক্সফোলিয়েটিং টোনার ইউজ করি না বা কোনো কিছু করি না, মানে স্কিন কেয়ার করি না, শুধু ময়শ্চারাইজার ছাড়া, আর সানস্ক্রিন অ্যাপ্লাই করি। বাট যখন হচ্ছে একদিন আমি ভুল করে এই সিরামটা দিয়ে ফেলেছি মুখে, বাট তারপর দিয়ে আমি বসে আছি আরামসে, মানে কিছু হয়নি এমন। পরে আমি ভাবছি যে কি ব্যাপার, আমি তো আজকে স্কিন শেভ করেছি, আমি তাড়াতাড়ি যে মুখ ধুয়েছি। মানে কারণ হচ্ছে যখনই আমি হচ্ছে স্ট্রং কোনো সিরাম অ্যাপ্লাই করি শেভ করলে তখন আমার মুখটা জ্বলতে থাকে, কিন্তু এটা মনে হয় অনেক বেশি মাইল্ড, এই জন্য হচ্ছে আমার স্কিনে কোনো রকম রিয়াকশন দেখা যায়নি। এটা আমি অনেকখানি ইউজ করেছি, তোমরা দেখতে পাবা হয়তো এটা এতটুকু আছে, এখান থেকে এতটুকু আছে। আর এটা ইউজ করার প্রসেসটা কি, আমি না হচ্ছে এটা ইউজ করি দিনে ইউজ করি, রাতে ইউজ করি। রাতে ইউজ করি যখন হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করে একটা ময়শ্চারাইজার দিই, যেদিন আমার স্কিন একটু বেশি ড্রাই লাগে ওই দিন আমি 2টা ময়শ্চারাইজার লেয়ার করি এই ওয়েদারে বিশেষ করে। আর দিনের বেলা আমি কি করি, এটা দিই আর ময়শ্চারাইজার দিই, একটা যে কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজার দিই, যেমন স্কিন ওর যে হাইড্রেটিং ময়শ্চারাইজারটা আছে ওইটা দিই, তার উপর দিয়ে সানস্ক্রিন দিয়ে বের হয়ে যায়, তার উপর দিয়ে মেকআপ করলে করলাম, আর না হলে বা ওয়াটার তেলে দিলাম, এটার মানে আমার স্কিনে থাকেই সবসময়। তো এইভাবে করতে করতে, আর যেহেতু এটা খুবই কমফোর্টেবল টু ওয়্যার, আমি সবসময় এটা ইউজ করে মানে অনেক আরাম পাই, অনেক মজা পাই। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটা সবসময় ইউজ করতেই থাকি। তো আমি হচ্ছে ভাবিনি যে এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা প্রোডাক্ট এত ভালো কাজ করবে, মানে স্কিন থেকে মানে পুরো অনেক সিরাম থাকে না, যেমন আমি অ্যানোয়া ইউজ করেছি, অ্যানোয়া আমি 1 মাস ইউজ করার পরেও আমি ভিজিবল চেঞ্জ দেখতে পাইনি। ওটা অনেক টাইমে 2টা হচ্ছে বোতল লাগবে তোমার 2100 টাকার, ওই যে অ্যানোয়ার ওই যে রেড যে নাইসিনামাইড সিরামটা 10%, ওইটা তো 2টা পুরা বোতল লাগবে তোমার স্কিন থেকে ডার্ক স্পট ফেড করতে। আর এটা যে ডার্ক স্পট ফেড করে দেয়, নাই করে দেয়, গায়েব করে দেয়, এরকম কোনো কিছু করে না। আর এখানে আমার একটা ইয়ে আছে, এখানে আমার একটা পিগমেন্টেশন আছে, এই পিগমেন্টেশনটা কিন্তু এটা হাইড মানে এটা ফেড করতে পারিনি। আর এখানে একটা ব্রণের দাগ ছিল, এটা আস্তে আস্তে একটু ফেড করেছে, বাট একদম যে গায়েব হয়ে গেছে এরকম কিন্তু না। তো এটা স্কিনটাকে ওভারঅল একটা ব্রাইটনেস দিতে হেল্প করে, বাট মুখের চারপাশে আমার যে পিগমেন্টেশন গুলো ছিল ওটা অলমোস্ট চলে গেছে। এখন আমার স্কিনটা একদম ইভেন টোন লাগে, অনেক সুন্দর ব্রাইট দেখা যায় আর হেলদি একটা গ্লো দেয় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর। আর এটা কিভাবে ইউজ করেছি আমি, এটা কিন্তু আমি হচ্ছে আমার লেটেস্ট একটা শর্টসে দেখিয়েছি। আর কিভাবে ইউজ করি এটা তো বললামই। আরেকটা যেটা কথা আমার বলার ছিল, যারা হচ্ছে একদম বিগিনার,
বিগিনার বাট নাইসিনামাইড ইউজ করতে চাচ্ছ, তারা কিন্তু তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন। কারণ এটা হচ্ছে একদম মাইল্ড একটা প্রোডাক্ট। তো তোমার স্কিনে ডিরেক্ট তুমি হচ্ছে 10%, তারপর হচ্ছে 5% এরকম ডিরেক্ট দেওয়ার থেকে একদম মাইল্ড একটা প্রোডাক্ট থেকে শুরু করতে হয় নাইসিনামাইড। তোমরা আশা করি সবাই জানো। তো ওইরকম অনেক বেশি হচ্ছে কনসিস্টেন্সির যেই নাইসিনামাইড সিরাম গুলো আছে এগুলা দিয়ে শুরু করতে হয় না। তো যারা বিগিনার আছো, চাচ্ছ যে একটা হচ্ছে একদম কি বলবো মাইল্ড একটা সিরাম তোমরা ইউজ করতে চাচ্ছ নাইসিনামাইডে, তো তোমরা অবশ্যই এটা একটা ট্রাই করে দেখতে পারো। এটা তোমরা একটা ইউজ করবা, একটা ইউজ করে তোমরা ভিজিবল চেঞ্জেস দেখতে পারবা। আর এটা যেহেতু প্রাইসও অনেক কম, এটা টিনেজারদের জন্য ভালো হবে। আর এটার মধ্যে এমন কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্ট নাই যেটা হচ্ছে তোমার স্কিন মানে তোমার স্কিনে কোনো ক্ষতি করবে বা কোনো সাইড ইফেক্টস দিবে। আমার স্কিনে এটা কোনো সাইড ইফেক্টস দেয়নি। আর ওভারঅল আমি হচ্ছে মানুষের রিভিউ দেখেছি যে এটা তেমন কোনো সাইড ইফেক্টস দেয় না। আর এটা খুবই কমফোর্টেবল টু ওয়্যার। আর এটার মধ্যে হচ্ছে গ্লিসারিনও দেওয়া আছে। এটা দেওয়ার পর দেখবা স্কিনটা অনেক সুন্দর চকচক করছে। তো এটা হচ্ছে গ্লিসারিন আর হাইলুরনিক অ্যাসিড দুইটা যে একসাথে উপাদান আছে এগুলার কারণে স্কিনটা হাইড্রেটিং দেখাতে হেল্প করে। বাট এটার উপরে যখন অ্যাপ্লাই করবা অবশ্যই ময়শ্চারাইজার মাস্ট অ্যাপ্লাই করবা, সো দ্যাট তোমার স্কিনটা দেখতে অনেক সুন্দর লাগে আর সিরামটা এটার কাজ করতে পারে। আর এটার উপর দিয়ে এটা কিছুদিন ইউজ করার পর তোমার কাছে লাগবে যে আমার খুব একটা মেকআপের দরকার নেই। যারা অনেক বেশি হেভি মেকআপ করো, আমি আগে বাইরে যাওয়ার সময় সবসময় হচ্ছে কম্প্যাক্ট পাউডার দিয়ে যেতাম, বাট এটা ইউজ করার পর থেকে আমার কাছে লাগে যে না আমার খুব একটা মেকআপ দরকার নাই। মেবি আমি হচ্ছে হালকা পাতলা একটু পাউডার দিয়ে যাব, লুজ পাউডার দিয়ে যাবো, সো দ্যাট আমার সানস্ক্রিনটা একটু সেট হয়। তো একসাথে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করতে গেলে অবশ্যই একটু কনফিউশন হয়ে যায়। এই জন্য আমি এখন ঠিক করেছি যে আমি একটু একটু করে আস্তে আস্তে করে প্রোডাক্ট রিভিউ দিব, বাট যেন রিভিউটা একদম জেনুইন হয় আর এটা থেকে তোমরা যেন বেনিফিট পাও। মানে এটার কি কি প্রোজ এন্ড কনস আছে এটা যেন তোমরা ভালো মতো বুঝতে পারো। আর এটার যে একটা সমস্যা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এটার মুখাটা, এটা অনেক টাইট করে লাগিয়ে রাখতে হয়, তাছাড়া কিন্তু এটা হচ্ছে লিক করার চান্সেস আছে। আর তোমরা যদি হচ্ছে এটা উল্টা করে বা এভাবে কাট করে স্টোর করো তাহলে কিন্তু এটা হচ্ছে লিক করার চান্স আছে। এটা আমার অনেকখানি লিকও হয়েছে। প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই প্রাইসে এরকম একটা ডিল কোথাও আই থিঙ্ক পাওয়া যাবে না। সো যেই আপু এই প্রোডাক্টের রিভিউ চেয়েছিলা তো সে অবশ্যই এটা কিনতে পারো। এটা 100% রেকমেন্ডেড। আর যারা হচ্ছে টিনেজার আছো, একটা সিরাম ইউজ করতে চাচ্ছ, টিনেজারদের জন্য এটা হচ্ছে রেকমেন্ডেড। অনেকে আমাকে বলে যে আপু 15 বছর, আমার বয়স 15 বছর, আমি কি এটা ইউজ করতে পারবো? হ্যাঁ, তোমরা এটা ইউজ করতে পারবা। তোমরা যারা টিনেজার্স আছো তারা হচ্ছে এরকম একটা মাইল্ড নাইসিনামাইড সিরাম ইউজ করতে পারো যদি তোমরা চাও, যদি সেরকম পিগমেন্টেশন সানট্যান থাকে। যদিও ছোটদের স্কিনে অত একটা সানস্ক্রিন ছাড়া কোনো কিছু ইউজ করা অত একটা ঠিক বলে আমি মনে করি না, কারণ তোমাদের স্কিনে কোনো প্রবলেম নেই। বাট যদি মনে করো যে তোমার স্কিনে অনেক প্রবলেম আছে, একটু সানট্যান টানট্যান আছে, তারপর একটু পিগমেন্টেশন আছে হালকা পাতলা, তারা এটা ইউজ করতে পারো। স্কিনটা অনেক সুন্দর ব্রাইট দেখা যাবে। আর তোমরা চাইলে একবেলা ইউজ করতে পারো, বাট আমি হচ্ছে শুরুতে একবেলা ইউজ করতাম, পরে আস্তে আস্তে দেখছি যে আমার স্কিনটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে, তখন আমি লোভে পড়ে 2 বেলা ইউজ করা শুরু করেছি অ্যাকচুয়ালি। সরি। সো ইয়া, এটা অবশ্যই রেকমেন্ডেড স্কিনের এই যে ব্রাইটেনিং সিরাম, এটার মাঝখানে কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্ট আমি পাইনি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। আর আমার ভিডিওটাকে হেল্পফুল লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি নিচে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলো দিয়ে দিবো, ওগুলোকে ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।